নমস্কার বন্ধুরা, এসকে হেলথ সার্ভিস আপনাদের সামনে একটা নতুন বার্তা নিয়ে এসেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। এবার কিন্তু আপনারা চিটফান্ডের টাকা ফেরত পেতে চলেছেন। এই মর্মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে একটা নতুন ওয়েবসাইট তৈরি করতে। সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। তবে কোন কোম্পানির টাকা ফেরত পেতে চলেছেন, কোন চিটফান্ডের কোম্পানির টাকা আপনাদের ফেরত দেওয়া হবে, সেই সম্পর্কে বিস্তারিত জানাবার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, নতুন দেখছেন, নতুন জয়েন করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে প্রথম আমরা সমস্ত নোটিফিকেশান আপনাদের দিতে পারি যখন কোনো আপডেট আসবে। তবে কোন কোম্পানির টাকা চিটফান্ডের টাকা বিস্তারিত জানাবার আগে আপনারা কোন কোম্পানিতে টাকা রেখেছেন সেই সম্পর্কে আপনাদের কোম্পানির নাম আমার কমেন্ট বক্সে দিয়ে পাঠাবেন। যখন আপনাদের কোনো কোম্পানির নির্দিষ্ট কোনো কোম্পানির কোনো টাকা ফেরত দেওয়ার নোটিফিকেশান আসবে, সেই সম্পর্কে আমি আপনাদেরকে প্রথমেই জানাতে। এবার বলি, টাকা ফেরতের ব্যাপারে কলকাতা হাইকোর্ট থেকে কী নির্দেশিকা এসেছে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত পড়ে শোনাবো। সেই জন্য আপনাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে, চ্যানেলটিকে স্কিপ করে গেলে হবে না। বন্ধুরা, 2024-এর প্রথম দিকেই আপনারা রোজভ্যালি কোম্পানিতে ইনভেস্ট করা টাকা আপনারা ফেরত পেতে চলেছেন। যারা আপনারা বহু কষ্টে অর্জিত টাকা, লক্ষ লক্ষ টাকা আপনারা ইনভেস্ট করেছিলেন। আশা করি আপনারা 24-এর প্রথমেই নোটিফিকেশান আকারে আমাদের কাছে যেটা খবর এসছে যে প্রথমেই আপনারা সেই আমানতকারীদের টাকা ফেরত পেতে চলেছেন। সেই আমানতকারীরা, তো বন্ধুরা, কলকাতা বৃহস্পতিবার 28শে ডিসেম্বর এই খবরটি প্রকাশিত হয়েছে। রোজভ্যালি কাণ্ডের টাকা আপনারা ফেরত পেতে চলেছেন। দীর্ঘ 10 বছর পর চিটফান্ড সংস্থা রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর। নতুন বছরের প্রথম সপ্তাহে তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। টাকা ফেরাতে প্রথম পদক্ষেপ হিসাবে ইতিমধ্যে বিশেষ ওয়েবসাইট তৈরির কাজ শুরু হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এই ওয়েবসাইটে আমানতের নথিসহ আবেদন করা যাবে। রোজভ্যালিতে প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে একটি সদস্যের কমিশন গঠন করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে টাকা ফেরাতের আবেদন গ্রহণের জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ। এই পরিপ্রেক্ষিতে কমিশনের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল একটি অ্যাসেট ডিসপোজেবল কমিটি, এডিসি। শুক্রবার সেই কমিটির তরফে জানানো হয়েছে, ওয়েবসাইট তৈরি করতে একটি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে। তারা কাজ শুরু করে দিয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই ওয়েবসাইটে কাজ শুরু করবে। প্রায় 60 লক্ষ আমানতকারী রোজভ্যালিতে টাকা রেখেছিল, প্রতারিত হয়েছিলেন। আমানতদের মোট অঙ্ক প্রায় 3,500 কোটি টাকা। রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্যে এই বেআইনি অর্থলগ্নি সংস্থা শাখা গজিয়ে উঠেছিল। তাই অনেকে রোজভ্যালিকে রাজ্যের অন্যতম চিটফান্ড বলে মনে করে। বর্তমানে রোজ ভ্যালির সম্পত্তি ও চালু কোম্পানিগুলির দেখভাল করছে কমিশনের তত্ত্বাবধানে গঠিত এডিসি। কমিটির সদস্যরা জানিয়েছে, রোজ ভ্যালির বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ 2,100 কোটি টাকা। এর মধ্যে 800 কোটি নগদ। এই অর্থ বর্তমানের ইডির কাছে জমা রয়েছে। পাশাপাশি বর্তমানে রোজ ভ্যালির চালু কোম্পানিগুলির লাভ্যাংশ নিয়মিত জমা পড়েছে ইডির কাছে। ওয়েবসাইট তৈরি হয়ে গেলে ইডি এই অর্থ কমিশনকে হস্তান্তর করবে। তা থেকেই ধাপে ধাপে আমানতকারীদের টাকা ফেরানো হবে বলে জানানো হয়েছে। এডিসি মনে করছে, রোজভ্যালির সম্পত্তির যে হিসাব তাদের কাছে রয়েছে তা দিয়ে সহজেই 90% বা 90% বেশি আমানতকারীদের অর্থ ফেরানো সম্ভব হবে। কিন্তু কারা প্রথম টাকা পাবেন? যাদের আমানতের অঙ্ক 5,000-এর মধ্যে, যারা 5,000 টাকার মধ্যে জমিয়েছিলেন তারাই আগে ফেরত পাবেন। তাদের প্রথমে অর্থ ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে। এরপর ধাপে ধাপে বড় অঙ্কের আমানত মেটানো শুরু হবে। প্রতারিত আমানতকারীদের আইনজীবী সুভাষিস চক্রবর্তী, সুস্মিতা কুমারী সিং জানিয়েছেন, এই উদ্যোগের ফলে দীর্ঘদিন পর আমানতকারীদের অর্থ পাওয়ার পথ প্রশস্ত হবে। তো এই ছিল বন্ধুরা আমাদের নতুন আপডেট। আপনারা সঙ্গে থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন।